প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার সামনে যে গাভীটি দেখছেন, এই গাভীটি বাছুর প্রসব করেছে দুদিন আগে। তো দুদিন আগে বাছুর প্রসব করার পর এর প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়েছে। পাতলা পায়খানার কারণে সে একেবারে জরাজীর্ণ, একবারে নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে, আর শোয়া থেকে কোনোভাবে আর উঠতে চাচ্ছে না। একেবারে মুমূর্ষু হয়ে গেছে। তো একটা পর্যায়ে আমাদেরকে খবর দেয়, আমরা এসে দেখি এত খারাপ অবস্থা। আমরা ওকে চিকিৎসা না করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো খামারের রিকোয়েস্টে আমরা তাকে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছি। তো একটা পর্যায়ে চিকিৎসা শুরু করে দিয়েছি। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে বাছুর প্রসব করার পর ক্যালসিয়াম শর্টের কারণে গাভী পড়ে যায়। একটা কথা খেয়াল রাখবেন, ক্যালসিয়াম শর্টের কারণে কিংবা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে শুধু শুয়ে পড়ে না, যদি অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেশন হয় তাহলেও একটা পর্যায়ে গাভী শুয়ে যাবে, শোয়া থেকে আর কোনোভাবেই উঠবে না। তো আমরা ওকে প্রায় 3000 ml ইলেকট্রোলাইট স্যালাইন দিয়ে দিয়েছি, এবং পাশাপাশি স্যালাইনের পাশাপাশি যত ধরনের মেডিসিন দরকার সবগুলি আমরা স্যালাইনের সাথে দিয়ে দিয়েছি, এবং কিছু ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমরা চেষ্টা করব স্যালাইন শেষ হওয়ার পর ওকে কোনোভাবে আর উঠাতে পারি কিনা। তো দেখেন, ওর এত পরিমাণে ডিহাইড্রেশন হয়েছে। দেখেন, ওর চোখগুলি একেবারে নিচে বসে, চোখগুলি দেখাই যায় না, উপর দিয়ে শুধু চামড়াটা দেখা যায়, এত পরিমাণে ডিহাইড্রেশন হয়েছে। একেবারে নড়াচড়া তেমন একটা নেই। কোনো রকম স্যালাইন দিয়ে দেখেন কেউ ধরাও লাগে নাই, স্যালাইনটা অটোমেটিকলি চলতেছে। তো একটা পর্যায়ে আমাদের প্রায় স্যালাইন শেষ। তো স্যালাইন শেষ হওয়ার পর আমরা দেখি ওকে কোনোভাবে উঠাতে পারি কিনা, একটু নাড়াচাড়া দিয়ে। স্যালাইন শেষ হয়ে গেছে, আমরা দেখি, আমি একটু দিয়ে গুতা দিয়ে দেখি উঠতে পারি কিনা। যাক, একটা পর্যায়ে উঠার জন্য চেষ্টা করতেছে। জাহাঙ্গীর ভাই, এগুলো একটু ধরেন। ধরার পর যাক আমি একটু আলগি দিলাম সামনের সাইডটা, দেওয়ার পর হ্যাঁ, উঠে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। তো বাছুরকে দুধ খাওয়ার জন্য বাছুরটা এনে দিলাম। বাছুরটা অনেক সময় ধরে দুধ খায় নাই। তো বিশেষ করে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সকল প্রাণী যখন প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে, পাতলা পায়খানার কারণে কিন্তু কোনো প্রাণী কখনোই মারা যায় না। পাতলা পায়খানার সাথে যে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট এবং পানি বডি থেকে বেরিয়ে যায়, এতে করে তার হৃদস্পন্দন আস্তে আস্তে কাজ করা কমিয়ে দেয়। একটা পর্যায়ে হৃদস্পন্দন কার্যক্ষমতা হারিয়ে সে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালাম।